দেখুন, দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে আপনি প্রচুর অর্থ উপার্জন করলেন আর ঘরে বসে থাকলেন। আর হচ্ছে আপনি হয়তো মোটামুটি অর্থ উপার্জন করলেন, কিন্তু মাঝে মধ্যেই সুযোগ পড়লে আপনি বেরিয়ে পড়ছেন। আপনি যেখানেই থাকুন পৃথিবীর, তার আশেপাশের জায়গাগুলোকে এক্সপ্লোর করছেন। কারণ সবসময় যে প্রচুর আপনার সুযোগ হবে বাইরে যাওয়ার সেটা নয়, কিন্তু অ্যাটলিস্ট আপনি বেরিয়ে পড়ছেন সময় সুযোগ পেলে। তো আজকে আবারও বেরিয়ে পড়েছি। যেহেতু পুনে শহরে রয়েছি, তো পুনে শহরের আশেপাশের যা যা জায়গা রয়েছে সবগুলোকে দেখে ফেলবো, এই একটা টার্গেট নিয়ে ফেলেছি। তো প্রথমবার চলে এলাম শিবাজীনগর স্টেশনে। প্রথমবার লোকাল ট্রেনে চাপছি। পুনে আসার পরে লোকাল ট্রেনে চাপা হয় না, পাবলিক ট্রান্সপোর্ট বাকিগুলো সবই করেছি, লোকাল ট্রেনে প্রথমবার চাপবো। শিবাজীনগর স্টেশন, আর এখান থেকে লোকাল ট্রেন ধরবো। ওই সামনে বললো দাঁড়িয়ে আছে, টিটিকে জিজ্ঞেস করলাম, তো সামনে এগিয়ে যাচ্ছি। তো আজকে প্রথমবার লোকাল ট্রেনে করে কোথাও একটা বেড়াতে যাচ্ছি। আকাশটা দেখে আর এই ট্রেনটা দেখে হঠাৎ করে মেদিনীপুরের কথা মনে পড়ে গেল। ইচ্ছে করে দূরের কলেজ চুজ করেছিলাম যাতে বন্ধুদের সাথে মজা করতে করতে যেতে পারি। তো সামনে কলেজ ছিল মেদিনীপুর কলেজ, সেখানে চান্স পেয়েও গড়বেতা কলেজে ভর্তি হয়েছিলাম। আর এরকমই আকাশটা থাকতো, গড়বেতা যখন যেতাম খুব সুন্দর লাগতো। তো আজকে হঠাৎ করে এই ট্রেনটায় উঠতে এসে সেই গড়বেতা কলেজের দিনগুলো মনে পড়ে গেল। তো ভারতবর্ষে মোটামুটি একই রকম। তো এখানে সিটগুলো নীল কালারের, তো উঠে বসে পড়েছি। এই হচ্ছে এখানকার লোকাল ট্রেন। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch. থেকে নামলাম, নেমে হেঁটে যাচ্ছি, 1.5 কিলোমিটার মতো দেখাচ্ছে। আর জায়গাটা খুব সুন্দর, তবে একটু রোদ দিচ্ছে আজকে। দেখা যাক কীরকম লাগে ওখানে পৌঁছে তোমাদের দেখাচ্ছি। ডান দিকে হাইওয়ে, ওই যে পেছনে ওখানে, এটা হচ্ছে হাইওয়েটা। আর বাঁ দিকে এরকম বিশাল আকৃতির পাহাড়, আর এই রাস্তা ধরে সামনে এগিয়ে আসতে এই যেখানে ভাজে কেভসের কথা লেখা আছে, আর লোহাগড় কিল্লা সেটাও লেখা আছে। পৌঁছে গেছি ভাজে কেভস যাওয়ার জন্য যে জায়গাটা, সেই তার নিচের যে গ্রামটা সেখানে। তো এখানে বেশ কিছু হোটেল, খাবার হোটেল ইত্যাদি আছে। আর এখানে ছত্রপতি শিবাজির একটা বিশাল মূর্তি পাহাড়ের কোলে। আর ওই দূরে দেখতে পাচ্ছি ওই যে ওপরে পাহাড়টা, ওইখানে উপরে উঠতে হবে। তো উপরে যাওয়ার জায়গা রয়েছে, লোকজন উঠছে। আজকে একটু রোদ রয়েছে তাই একটু কষ্ট হচ্ছে। তো ফার্স্টে ভাবছি কিছু খেয়ে নিই, তারপরে ওপরে উঠবো। মিসেল পাও অর্ডার করলাম। এখানে খুব বেশি কিছু খাবার পেলাম না, বড়া পাও, মিসেল পাও এগুলোই পাওয়া যায়। তো মিসেল পাও আর একটা জল, এটা খেয়ে তারপরে ভাজে কেভস দেখতে যাব। আমি এলাম হচ্ছে এই দিক থেকে, তো অনেক ছোটো ছোটো দোকান আছে। তো এই পাশ থেকে এলাম, আর এই যে হচ্ছে ওঠার জায়গা ভাজে কেভস যাওয়ার জন্য। তো কতটা উপরে জানি না, চলো আস্তে আস্তে ওপরে ওঠা যাক। ওই যে সবাই উঠছে পাহাড়ে। এখানে নানা ধরনের শরবত পাওয়া যায়, লেবুর শরবত, কোকুমের শরবত। তো আমি জাস্ট কোকুমের শরবতটাই টেস্ট করতে চাইলাম, তো সেটা অর্ডার করলাম। এই যে লাল লাল কোকুম শরবত, কোকুম ফলটা এখানেই পাওয়া যায়। তো সেই কোকুমের শরবত খাচ্ছি, এতে ওঠার এনার্জিটা পাওয়া যাবে। এই হচ্ছে ভিউ। অসাধারণ একটা ভিউ। আর এই নিচ থেকে সিঁড়ি বেয়ে, এই যে এখানে দোকানগুলো আছে, শরবত ইত্যাদি বিক্রি হচ্ছে, ওখান থেকে সিঁড়ি বেয়ে এই বেয়ে উঠেছি। এতটা সবাই হাঁপাচ্ছে, এদিকে আরো কতটা উঠতে হবে জানি না। এতটা ওঠার পর একটু সমতল পেলাম,
বাপরে বাপ, এই প্রত্যেকটা জায়গায় বিহারে যখন গেছিলাম সেখানেও ওই পাহাড়ের উপরে ওঠা, এখানেও পাহাড়ের উপরে ওঠা। সমতল নয়, ওই অল্প একটু রাস্তায় সমতল ছিল, এখনও এতটা উঠতে হবে। ওই ওপরে পাহাড়ের গুহা দেখা যাচ্ছে। টিকিট কাউন্টার বোধহয় এখানে। পাহাড়ে এতটা ওঠার পরে এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। তো এই কিউআর কোডটা তোমরা স্ক্যান করে আগে থেকেও বুক করতে পারো। এই হচ্ছে টিকিট কাউন্টার। ওঠার পরে অবশেষে গেট পেয়েছি, কিন্তু গেটের মুখেই বসে পড়েছি। এত উঁচুতে উঠতে গিয়ে অবস্থা খারাপ। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. ডান দিকেও বেশ কিছু থাকার জায়গা ছিল, এবং যে ডিজাইনগুলো ছিল সেগুলোও কিছু কিছু অবিক্ষত অবস্থায় আছে। এগুলো থাকার ঘরগুলো বৌদ্ধ ভিক্ষুদের। এটা বাম দিকের অংশটা, এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখা যেতে পারে। তাহলে চলো বাঁ দিকটা আগে দেখে নিই। নিচে থাকার জায়গা এবং ঠিক তার উপরে থাকার জায়গা। দরজাগুলো কত ছোট ছোট সরু সরু, এবং এখানেও নিচে রয়েছে। চলো ভিতরটা দেখি। থাকার জায়গা পাহাড়ের মধ্যে। এই হচ্ছে বাঁদিকে বিছানা, আর এই হচ্ছে এইটুকু স্পেস। মানে এখনকার যে বাথরুমগুলো সেগুলোর সমান। পাহাড়ের পাথরটাকে কেটে তৈরি করা হয়েছিল। কত হবে, খুব বেশি হলে 4 ফুট বাই 7 ফুটের এক একটা ঘর। অনেক লোকজন আজকে এসছে এখানে। তো এখানে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা ঘর আছে। প্রত্যেকটা ঘরের সাইজ প্রায় একই, প্রত্যেকটাতেই বিছানা করা আছে। এইটাতে বিছানা নেই, কিন্তু এটা সাইজ প্রায় একই। আর এখান থেকে পুরো দৃশ্যটা দেখা যায়। এর ঘরগুলো দেখব। এখানে জলের কিছু একটা ব্যবস্থা, আর এখানেও বসার একটা জায়গা অথবা ঘর ছিল, কিছু একটা ছিল। এখানেও ছোট ছোট একই আকৃতির ঘর। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে, মানে আজ থেকে প্রায় 2200 বছর আগে গুহার মধ্যে লোকজন থাকতো, এবং এই পাহাড় কেটে এই ঘরগুলো বানানো হয়েছিল। কিরকম রিভার্ভ হচ্ছে দেখতে পাচ্ছ? হ্যালো, অসাধারণ একটা জায়গা। তো এই পাহাড় কেটেই করা, ব্যাপারটা বোঝা যাচ্ছে আশা করি দেখে। পাহাড়ের ওপর ওটা, সেই পাহাড়টা কেটে করা। আর জলের ব্যবস্থাও ছিল, থাকতে গেলে জল তো প্রয়োজন। তো দেখো জলের ব্যবস্থাটা কোথায় ছিল, এবং জল এখনও আছে। এই দেখো জল এখানেও আছে। এগুলো কুয়ো ছিল, কিন্তু आप फेंको पत्थर। अभी साउंड से क्या पता चला? डीप है बहुत। दिख रहा है, इसका बेस दिख रहा है यहाँ से।
देखो ना आप। नहीं बेस नहीं है। आवाज इको हो रहा है। हाँ बेस है बेस है बेस बेस है, हाँ आवाज इको हो बेस हो बेस है। हाँ वही तो। वो मछली भी है देखो। हाँ, हो सकती है मछली। हाँ छोटी छोटी, ज़्यादा डीप नहीं है। ज्यादा डीप नहीं, आवाज इको हो रहा है। हाँ। अंदर तक है ना वो। अंदर कितना है? देखिए क्या है उधर तो। सांप भी रह सकता है। हाँ पानी। ठंडा है तो। तो कैसे बना था ये आपको पता है? जीसस क्राइस्ट के जन्म से 200 बछर पहले मतलब अभी से 2200 हाँ 2200 साल पहले बना हुआ है ये केव। हाँ हाँ बहुत दोस्तों पहले। हाँ 2200 साल पहले। कैसे बनाया है? ये क्या लिखी है रे? ये वाली दूसरा कोई लैंग्वेज है, तब जो लैंग्वेज चलता था। आप लोग कहाँ से आए हैं? हम पुणे। पुणे। ओके এগুলো স্তূপ আছে। बाय रोड गए ना तो दोनों फोर्ट लग जाते, वो विसापुर भी लगता है और लोहगढ़ भी আচ্ছা আচ্ছা ওকে। তো এখানে দুটো ফোর্ট আছে, ওই ওপরে দেখা যাচ্ছে ওটা একটা ফোর্ট, আর ওইদিকে ওটা হচ্ছে একটা ফোর্ট। এটা হচ্ছে इस फोर्ट का नाम क्या बोला? বিসাপুর। আর ওটা হচ্ছে লৌহগড় ফোর্ট। দুটো ফোর্ট। আর এখন আমরা আছি এই যে বৌদ্ধ স্তূপগুলো দেখছি, ছোট ছোট বৌদ্ধ স্তূপ। বিহারে যে বৌদ্ধ স্তূপগুলো দেখেছিলাম সেই বিহারের বৌদ্ধ স্তূপের সাথে মিল আছে, কিন্তু এগুলো ছোট ছোট পাহাড় কেটেই বানানো হয়েছে। এর ওপরটা হয়তো ঢাকা ছিল, এই অবধি ছিল, এখন এই অংশটা ভেঙে পড়ে গেছে। ওই পেছনেরগুলো দেখলে বোঝা যাচ্ছে, ওই যে ওটা পেছনেরটা দেখলে বোঝা যাচ্ছে ওটা ওপর অবধি জয়েন্ট ছিল। জায়গাতে গেলে কিছু না কিছু মানুষের সাথে বন্ধুত্ব হয়েই যায়। এই ছেলেগুলোও এসছে বেড়াতে প্রথমবার, আমিও প্রথমবারই এসেছি। তো এই গুহাটা দেখতেই অনেকটা সময় লাগছে, কারণ অনেকটা বড় এলাকা জুড়ে রয়েছে। দিকের পোর্শনে এলাম, এখানেও দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে ছোট ছোট ঘর আছে করা। এখানেও থাকার জায়গা ছিল। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছবি রয়েছে দেওয়ালের গায়ে। দেবদেবীদের ছবি মনে হচ্ছে দেখে। এটা সম্ভবত সূর্য দেবতা, কারণ অনেকগুলো ঘোড়া রয়েছে এবং পেছনে বেশ কিছুজন বসে আছে, আমি জানি না ঠিক। আর এখানেও একটা মূর্তি রয়েছে হাতির ওপর। হাতির ওপর কিছুটা দেখে বিশ্বকর্মা ঠাকুরের মতো লাগছে, জানি না কাকে আঁকা হয়েছে। এগুলো অনেক পুরনো, দেখে বোঝা যাচ্ছে পাহাড় কেটে করা হয়েছিল। আর ওপরে বৌদ্ধদের যে স্তূপের যে ছোট ছোট ডিজাইন সেগুলো করা আছে। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। থাকার জায়গা সেই একই রকম, বিছানা করা আছে, খাট, এবং ঘরের ভেতরে এই যে ছোট্ট খোপ করা আছে প্রদীপ ইত্যাদি রাখার জন্য হয়তো। একই টাইপের বেশ কিছু রুম এবং থাকার জায়গা। প্রচুর লোকজন আজকে এসছে, তারা সব ঘরগুলোতে ঢুকে বসে আছে। যেখানে যেখানে মোটামুটি ছিল সেই জায়গাগুলো, এটা আবার দেখতে গোল রাউন্ড আকৃতি। তো এই হচ্ছে ভাজে কেভস। ভাজে কেভসের এই যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? এরকম জায়গা তোমরা এর আগে কখন দেখেছো? আমাকে কমেন্ট করে জানিও। আর এরপরে কোথায় যাচ্ছি সেটা দেখাবো পরের ভিডিওতে। আপাতত এই ভিডিওটাকে শেষ করছি এখানেই। ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।